নমস্কার, বাসবিজ ফুড মন্ত্রতে আপনাদের স্বাগত জানাই। আজকে তৈরি করব বাঙালির লোভনীয় পদ লাউ চিংড়ি। এর জন্য প্রথমে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এরপর একটা বাটিতে সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু আদা বাটা, তার সঙ্গে 1 চামচ চিনি আর একটু নুন দিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে ওই চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দিলাম। চিংড়ি মাছগুলো বেশি ভাজার দরকার নেই, 30 সেকেন্ড ভাজলেই যথেষ্ট, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। 30 সেকেন্ড ভাজার পর আমি চিংড়ি মাছগুলো একটা বাটিতে তুলে রাখলাম। এরপর ওই কড়াইতেই একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ গোটা জিরে ফোড়ন হিসেবে দিলাম। ফোড়নটা যখন বেশ ভাজা ভাজা হয়ে গেল তখন তার মধ্যে আমি সেই বাটিতে তৈরি করে রাখা মশলার জলটা ঢেলে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে যাওয়ার পর যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম তার অর্ধেক পরিমাণ ওর মধ্যে মিশিয়ে দিলাম। এরপর সরু করে কুচিয়ে রাখা লাউয়ের টুকরোগুলো আমি ওর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম। ভালোভাবে মাখানোর পর যখন আস্তে আস্তে দেখলাম একটু একটু করে জল বেরিয়ে আসছে, সেই অবস্থায় কিছুক্ষণ রাখার পর একটা লিড দিয়ে আমি এটা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণ। এটা সেদ্ধ হতে রাখলো। এই অবস্থায় যে আরও অর্ধেক চিংড়ি মাছ ছিল সেটা একটা হামাল দিস্তায় নিয়ে এটাকে আধ ছাঁচা করে রাখলাম। আপনারা মনে রাখবেন যে এই আধ ছাঁচা চিংড়ি মাছ দিলে তরকারির যে কোনো তরকারির স্বাদ না খুব বেড়ে যায়। তো পটল চিংড়ি করার সময়ও এই আধ ছাঁচা চিংড়ি যদি ব্যবহার করা যায় তাহলে খুব ভালো স্বাদ আসে। যাই হোক, এই আধ ছাঁচা চিংড়ি এরপর আমি এই কড়ার মধ্যে যোগ করে দিলাম এবং কিছুক্ষণ নাড়তে লাগলাম। কিছুক্ষণ নাড়ার পর দেখলাম আরও জল বেরিয়ে আসছে। যখন মশলা এবং চিংড়ি মাছ ভালো করে মিশে গেল তখন একটু গরম মশলার গুঁড়ো ওর মধ্যে যোগ করে দিলাম। কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়ার পর 1 চামচ ঘি এর মধ্যে যোগ করলাম। লাউ চিংড়িতে একটু ঘি না দিলে এর টেস্ট আসে না। ঘিটা মিশিয়ে নেওয়ার পর আস্তে আস্তে দেখলাম জল মরতে শুরু করেছে। যখন দেখলাম প্রায় জলটা মরে এসছে তখন একটা লিড দিয়ে আবার আমি এটা চাপা দিলাম এবং গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। 5 মিনিট পর দেখলাম আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে লাউ চিংড়ি।